নমস্কার বন্ধুরা, তোমাদের আমি স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা তোমাদের ঘুরে দেখাবো ভাইজ্যাগের কিছু অপূর্ব সুন্দর জায়গা। বিশাখাপট্টনম বা ভাইজ্যাগ সমুদ্রের উপকূলের ওপর এক শহর, যেখানে তোমরা দেখতে পাবে পাহাড় আর সমুদ্র একসাথে মিলছে। আমি তোমাদের এই ভিডিওটাতে পুরো সব তথ্য শেয়ার করব, যে তোমরা কি করে এখানে পৌঁছাবে, কোন ট্রেনে কলকাতা থেকে পৌঁছাবে, কোন হোটেলে থাকবে, এখানে কেমন খরচা হতে পারে তোমাদের ঘোরার জন্য, সব এই ভিডিওতে শেয়ার করব। তার জন্য তোমরা প্লিজ জুড়ে থাকো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ডেট হচ্ছে 30শে এপ্রিল আর এখন মোটামুটি রাত্রি 9টা বাজে। তো আজকে এটা আমাদের নতুন ভিডিও, যেখানে আমরা যাচ্ছি এখান থেকে ভাইজ্যাগ ট্যুরের একটা কমপ্লিট ইনফরমেশন তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তো এখন আমাদের এখান থেকে ক্যাব নিয়ে আমাদের হাওড়া যেতে হবে, আমাদের ট্রেন আছে ওখান থেকে। তো চলো একেবারে রাস্তায় গিয়ে কথা হচ্ছে। এরপর আমরা রাতের কলকাতাকে বিদায় জানিয়ে ক্যাব ধরে সোজা এগিয়ে গেলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমরা হাওড়া স্টেশনে 10টার সময় এসে পৌঁছে যাই, কিন্তু আমাদের ট্রেন ছিল রাত্রির 11:45-এ। তাই জন্য আমরা কিছুক্ষণ সময় কাটানোর জন্য এই এক্সিকিউটিভ লাউঞ্জে এসে বসে পড়লাম। এই এক্সিকিউটিভ লাউঞ্জের ভাড়া ছিল 50 টাকা করে প্রতি ঘন্টা। এই যাত্রায় আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল এই ট্রেনটির। ট্রেন নাম্বার 12839 চেন্নাই সেন্ট্রাল মেল। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 11:45-এ, কিন্তু প্ল্যাটফর্মে ট্রেনটা দেয়ই হলো 11:45-এ, আর আমাদের ট্রেনটি ছাড়তে ছাড়তে রাত্রির 2:30 বেজে যায়। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 10:46 আর আমরা এখন আছি হচ্ছে খুর্দা জাংশন রোডে, আর আমাদের ট্রেন এখানে পেছনে দাঁড়িয়ে আছে। তো আমাদের ট্রেন অলরেডি এখানে লেট, মোটামুটি 4 ঘন্টা অলমোস্ট লেট। তো আমাদের ভাইজ্যাগ 2:10-এ পৌঁছানোর কথা ছিল, তো এখন আরও দেরি হবে পৌঁছাতে। এখন জানি না কটায় পৌঁছাবো, তো বেবি সন্ধ্যা হয়ে যাবে। তো আজকে সাইট সিনের যে প্ল্যানগুলো ছিল সেগুলো তো হবে না। এরপর আমরা চলে এলাম তোমাদের কিছু চিল্কা লেকের দৃশ্য দেখাতে। এরপর আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম এগ থালি দিয়ে, যেটার দাম ছিল 100 টাকা করে। তোমরা যারা হাওড়া থেকে ভাইজ্যাগ আসতে চাও ট্রেনে করে, তার জন্য আমি এখানে কয়েকটি ট্রেনের নাম দিয়ে দিলাম, এটা দেখে তোমরা আসতে পারো। ট্রেন ভাড়ায় কেমন কি খরচা হতে পারে সেটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য। সময় আপডেট, এখন মোটামুটি 4:30 বাজে, আর আমরা এখন ভাইজ্যাগ থেকে একটা স্টপেজ দূরে আছি, বিজিয়ানা গ্রাম বলে। এখান থেকে আর কতক্ষণ লাগবে এসব? আচ্ছা, আর আমাদের এখান থেকে আর 1 ঘন্টা মতো লাগার কথা। তো একেবারে ভাইজ্যাগ স্টেশনের নেমে কথা হচ্ছে। তো এখন মোটামুটি 5:50 বাজে, আর আমরা এখন ভাইজ্যাগে এসে শেষমেশ পৌঁছালাম, তাই তো? কটার সময় অ্যারাইভাল টাইম ছিল এখানে? 2টোর সময় ছিল, 2:10-এর টাইম ছিল। এখন কটার সময় এসছে? অলমোস্ট 6টা, মানে 4 ঘন্টা অলমোস্ট আমাদের লেট। আমাদের যা যা স্পট দেখাচ্ছিল আজকে, মোটামুটি আমরা সেগুলো হয়তো সবকটা কভার করতে পারবো না। যাই হোক, চলো সামনে গিয়ে আমাদের হোটেলের দিকে যেতে হবে। তো আমরা এখন অটোতে বসে আছি, আর আমরা এখান থেকে একটা উবের অটো পেয়েছি। কত টাকা নিচ্ছে এটা? 180 করে নিচ্ছে। আমাদের আরেকটি বিচে আমাদের হোটেল আছে ওখানে, তো আমরা ওখান অব্দি যাবো। তারপর আমরা চেষ্টা করি যতটা টুপিটাকে আশেপাশে সাইড সিনে যাওয়া যায়, তো সেগুলো আমরা ট্রাই করবো এখন ঘোরার। তো এখন মোটামুটি তোমরা যেমন দেখতে পাচ্ছ 6:40 মতো বাজে, আর আমরা এখন আমাদের হোটেলে এসে চেক ইন করলাম। আমাদের রুমটা কেমন ওটা তোমাদের একবার দেখিয়ে দিই, নাহলে একটু পর এটা পুরো অগোছালো হয়ে যাবে। এরকম কিছু একটা বেড, ডাবল বেড, এখানে একটা মায়না আছে, সামনে এসি আছে একটা, আর এরকম একটা আমাদের টিভি আছে। রুমটা মোরালেস বেশ ভালোই, যা দেখে এখন অব্দি বুঝতে পারলাম। আর এখানে ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই, রুমটা মোটামুটি ভালোই।
তো রুমের রিভিউ মোটামুটি ভালোই। তো সকাল সকাল আমরা 5টার সময় উঠে চলে গেলাম আমাদের প্রথম স্পট ঋষিকোন্ডা বিচের দিকে। তো গুড মর্নিং ফ্রম ঋষিকোন্ডা বিচ। এখন বাজে হচ্ছে 5:30, আর আমি পেছনে কী ভিউ আছে সেটা এখন তোমাদের একবার আমি দেখাই, চলো। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ আমরা এখন ঋষিকোন্ডা বিচের সামনে চলে এসেছি, মানে ঋষিকোন্ডা বিচই এটাকে বলে। তো তোমাদের এখানে ভিউটা আমি দেখিয়েছি, এবং কেমন সুন্দর লাগলো এই জায়গাটা তোমরা একবার আমাকে কমেন্ট করে জানাতে পারো। জায়গাটা খুব অসাধারণ লাগছে দেখতে, কারণ কি তুমি যেমন দেখতে পাচ্ছ আমার সামনে এরকম পাহাড়, আর পেছনেও আছে এখানে পাহাড়। তো এই পাহাড়ের সাথে এই যে সিনারিটা, যে পাহাড়ের সাথে সমুদ্রটা এসে মিশছে, তো এরকম টাইপের আমি অনেক দিন পর দেখছি। তো তোমরা গোয়াতে জেনারেলি এরকম টাইপের দেখতে পারো, বাট এখানেও এই জায়গাটা বেশ সুন্দর লাগছে এই জায়গাটা বেশ। আর বিচগুলো এখানকার খুব পরিষ্কার পরিচ্ছন্ন টাইপের বিচ। তো তোমরা এখানে এসে আরামসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো। আর আমাদের পেছনে এখানে সানসেট হওয়ার আমাদের পেছনে এখানটা সানরাইজ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখানে মেঘ আছে তো মেঘে ঢেকে গেছে, তো তাই জন্য সানরাইজটা এখান দিয়ে দেখা গেল না। বাট ঠিক আছে, অসুবিধা নেই, আমরা যে সুন্দর ভিউটা পেয়েছি সেটাই অনেক। তোমরা এমন দেখতে পেলে আমার পেছনে ওখানে যে একটা বিচ ছিল ওই সাইডটা, ওটা বেশ বালিরই বিচ একদম প্রপার। বাট আমার এখন জাস্ট এইখানটা দেখো, এইখানটা হচ্ছে একদম পুরো পাথরের বিচ। তো তোমরা এখানে তো স্নান করতে পারবে না, ওখানে একটুখানি করতে পারো, বাট এখানে করাটা খুব একটা বেশি রেকমেন্ডেবল না। তো তোমরা যদি এখানে স্নানও করতে চাও তার জন্য এখানে চেঞ্জিং রুমেরও ব্যবস্থা আছে, তো তোমরা সেটাও করতে পারবো, অসুবিধা হবে না তোমাদের। তো এবার আমরা এটা দেখা হয়ে গেছে, আবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা আবার 1080 পার্কের দিকে যাব, যেটা তোমরা দেখেছিলে বাংলাদেশি শিপ ভিডিওর একটু আগে। তো চলো এবার আমরা ওই দিকে ফেরত যাই। তো এরপর আমরা একটি অটো নিয়ে চলে গেলাম 1080 পার্কে। হ্যাঁ, তখন 6:30 বাজে মোটামুটি, আর আমরা এখন 1080 পার্কের সামনে চলে এসেছি। তো এখন আমরা তোমাদের দেখাবো, চলো ভালো করে এই জায়গাটা। তোমাদের একটা ওই যে জাহাজের কথা বলছিলাম, তোমাদের দেখিয়েওছি এর আগে। 1080 বিচ পার্কটা বেশ সুন্দর একটা জায়গা, যদি তোমরা সকালবেলা উঠে মর্নিং ওয়াক টাইপের বা ওরকম টাইপের অ্যাক্টিভিটির জন্য আসতে চাও, বা এমনিও এখানে বসে টাইম কাটাতে চাও, বেশ সুন্দর জায়গা। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ আমার পেছনে এরকম একটা সুন্দর বেশ অনেক বড় একটা এখানে শিপ আছে, জাহাজ আছে। তো এই জাহাজটা অ্যাকচুয়ালি হচ্ছে বাংলাদেশি। তো এটা খুব সম্ভবত কোভিডের সময় সেখানে আটকে গেছিল, তারপর এখান থেকে মানে খারাপ হয়ে গেছিল, তারপর এখান থেকে ঠিক করার চিন্তা ভাবনা করেছিল, বাট কোনো কারণে ঠিক হয়নি, তারপর এটা এখানেই রয়ে গেছে। তো এটা এখানকার বেশ সুন্দর লোকাল টুরিস্ট স্পট হয়ে দাঁড়িয়েছে। তো তোমরা এই জায়গাটা পেছনটাও ঘুরে দেখতে পারো, আমরা তোমাকে পেছনটাও ঘুরে দেখাবো এরপরে জায়গাটা কেমন কি, তোমরা একবার চলো দেখো। তো আমরা এখন জাস্ট এই জাহাজটার পেছনে আছি, আর ভিউটা কিছু এরকম তোমাদের আমি দেখাই। এটা হচ্ছে জাহাজটা, এখানটা পেছন দিকটা এটা। আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এরকম একটা পাথরের ওপরে, আর এরকম তোমরা দেখতে পাবে এখানকার ভিউটা কেমন, চলো তোমাদের দেখাই। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি কত সুন্দর একটা ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। তো এটা আমি একটা সিনেমেটিক এখানে অ্যাটাচ করে দিচ্ছি। তো এইটা তোমাদের 1080 পার্কে ঢুকে তোমরা যদি বাদিক নাও তাহলে এই জায়গাটা তোমাদের পড়বে। তো এই জায়গাটা তোমরা অবভিয়াসলি আসা কিন্তু তোমাদের নিশ্চয়ই উচিত, একবার ট্রাই করো এখানে আসার। এখানকার ভিউটা তোমাদের আমি দেখাচ্ছি। আমাদের হাতে সময় কম থাকায় আমরা সবকটা স্পট ঘুরে দেখতে পারিনি, কিন্তু
তাও আমি তোমাদের জন্য এখানে কয়েকটি জায়গার নাম লিখে দিলাম যেগুলো তোমরা ঘুরতে পারো। এরপর আমরা অটো নিয়ে চলে এসেছিলাম কুরসুরা সাবমারিন মিউজিয়াম দেখতে। তো আমরা এখন কুরসুরা ও সাবমারিনের সামনে চলে এসেছি, মিউজিয়ামের সামনে। আর সামনে আমাদের ওখানে এয়ারক্রাফট মিউজিয়ামও আছে। আমরা এখন এখানে ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে দেখি। এখানে ঢোকার জন্য তোমাদের টিকিট কাটতে হবে, যেটার দাম হলো 70 টাকা পার হেড। আইএনএস কুরসুরা খালি এক সাধারণ সাবমারিন নয়, এটা আমাদের দেশের ঐতিহ্য। এটি 31 বছর ধরে তার কর্তব্য পালন করে। তারপর 2001-এ তাকে ডিকমিশন করা হয়। এটা হলো সাবমারিনের ভেতরের কিচেন। এখানে রান্না বান্না করতো এর ভেতরে, যেখানে ঘুমানোর জায়গাগুলো, খাওয়ার জায়গা। এই যে এখানে মনে হয় ওয়াশরুম ছিল। এই সাবমারিনটি 1971-এ যে যুদ্ধ হয়েছিল সেখানেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখানে বাংকার, ঘুমানোর জন্য। কম্পার্টমেন্ট 7-এ চলে এলাম, এখান থেকে মানে এক্সিট হওয়ার। তো এটা আমাদের ঘোরা হয়ে গেল। কেমন লাগলো? জায়গাটা সত্যি খুব দারুণ জায়গা। আমাদের তো দেখে বেশ ভালো, বেশ মজা এসছে আমাদের এই জায়গাটা দেখে। এবার আমরা এরপরে যাচ্ছি হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা রাস্তার ওই পারে, অন্য সাইডে। এরপর আমরা চলে এলাম এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। এই এয়ারক্রাফট মিউজিয়ামটি, যেটার নাম হলো TU-142, এটি ইন্ডিয়ান নেভির জন্য 29 বছর কাজ করে। তারপর এটাকে ডিকমিশন করে 2017-তে এরকম একটি মিউজিয়াম তৈরি করে দেওয়া হয়। তো তোমরা আমার পেছনে এগুলো যেগুলো দেখতে পারলে, বা এই যে আমি যেটা দেখাচ্ছি এখন, এগুলো সব হচ্ছে মিসাইল, যেগুলো কিছু জন্য কাজে লাগে। সাবমারিন ডিটেক্ট করতে এগুলো আমাদের মানে এয়ারক্রাফটগুলো ইউজ করে। আর এখানে একটা বড়, এটা মানে ইঞ্জিন নাকি, বা আরো অনেক বড়। তো আমরা এখন ঢুকছি হচ্ছে এই একটা ফাইটার এয়ারপ্লেনের ভেতরে, তাই তো এসব। তো এবার এই যে সামনে এন্ট্রি এদিকে, আর আমরা গিয়ে দেখবো পুরোটা। তোমরা সাইজে দেখতে পাচ্ছ ওটা কত বড় সাইজে। এরপর আমরা চলে এলাম সি হ্যারিয়ার মিউজিয়াম দেখতে। সি হ্যারিয়ার একটি ফাইটার জেট ছিল, যেটা ইন্ডিয়ান নেভির এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। আর পুরো 35 বছর এটি আমাদের রক্ষা করে। আমরা যে সি হ্যারিয়ার মিউজিয়ামটার ভেতরে এসেছিলাম, তো তোমরা দেখেছো এখানে কিছু কিছু সিনেমাটিক তোমাদের দেখিয়েছি। তো ওই জায়গাটা যারা নেভি বা ওরম টাইপের যাদের নলেজ আছে, তোমাদের ওই জায়গাটা খুব ভালো লাগবে। তো তোমরা এসে দেখতে পারো। তো আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে RK বিচের সামনে, রামকৃষ্ণ বিচ আমাদের পেছনে এই দিকটা। তোমাদের আমি কিছু সিনেমাটিক্স দেখিয়ে দেবো। তো এটা এখানকার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিচের মধ্যে পড়ে। তো বেশ পপুলার বিচটা, বেশ জায়গাটা সুন্দর, অনেকটা জায়গা জুড়ে এরকম আছে যা তোমার বিচটা। আর এখানে অনেক সুন্দর সুন্দর, ওদিকে যেমন দেখতে পাচ্ছ আমার হাতগুলো, যেখানে আমার হাতের ওখানটা, ওখানে অনেক তুমি হোটেল টাইপের পেয়ে যাবে। আর সামনে মেন রাস্তা, ওখানে রাস্তার সামনে অনেক তোমরা খাবার দোকানও পেয়ে যাবে। এবার আমরা ওখানে যাবো, দেখি গিয়ে কিছু ফিল্টার কফি বা কিছু একটা টাইপের খাবো। চলো। তো আমরা এখন RK বিচের ওপরে ফিল্টার কফি খাচ্ছি, যেমন তোমরা দেখতে পাচ্ছ। তো এই পেছনে এই দোকানটা দেখা একটুখানি, এটা চেন্নাপাতনাম ফিল্টার কফি। তো এখান থেকে আমরা ফিল্টার কফি খাচ্ছি, 25 টাকা করে একটা নিয়েছে। আর খেতে দারুণ, অসাধারণ খেতে। তো তোমরা এখানে আসলে RK বিচের এখানে ট্রাই করে দেখতে পারো, রেকমেন্ডেড এটা। তো আমরা এখন মায়ের রেস্টুরেন্টে খেতে এসেছি। আর এখানে আমরা নিয়েছি, নিয়েছি চিকেন নুডলস নিয়েছি। আর এখানে 150 টাকা করে, তাই তো 150 করে। আমরা খেয়ে তারপর বলছি কেমন হয়েছে। তো তোমরা যেমন দেখলে, আমরা এখানে ভাইজ্যাগের কিছু কিছু জায়গা আমরা তোমাদের ঘুরে দেখালাম। তো আমাদের প্ল্যানিংয়ের হিসাবে আরও অনেক জায়গায় ছিল, তো সেগুলো হলো না, কারণ কি আমাদের ট্রেন লেট করেছে। তো 2টোর সময় আমাদের ট্রেন আসার কথা ছিল, সেটার জায়গায় এসেছে 6টার সময়। আমাদের 4 ঘন্টা ডিলে হয়ে গেছে।
তো আমাদের যেভাবে প্ল্যান বানানো ছিল সেভাবে কিছুই হয়নি এক্সিকিউট, বাট তাও আমরা চেষ্টা করেছি আশেপাশে যেগুলো নিয়ারেস্ট স্পটগুলো আছে সেগুলো যাতে ঘুরে দেখা যায় বা তোমাদের যাতে ঘুরে দেখাতে পারি। খুব একটা ভালো করে দেখাতে পারিনি জানি, বাট সেটা না হয় পরে আবার কোনো এক সময় আসবো। জায়গাটা খুব ভালো লেগেছে। আর একটা জিনিস কি, আমাদের ট্রান্সপোর্ট নিয়ে অনেকজনের একটুখানি ডাউট থাকে যে যদি যাই ট্রান্সপোর্ট কেমন কি হবে, মানে ট্রান্সপোর্টের জন্য কি অনেক টাকা খরচা হয়ে যাবে, যে আমি সোলো আসছি বা আমরা 2 জন আসছি 3 জন আসছি, তখন একটা মানে ট্রান্সপোর্টের একটা ভয় থেকে যায় যে খরচা নিয়ে। বাট এখানে তোমাদের একটা জিনিস আমি বলতে পারি যে এখানে উবের চলে, তো তোমরা উবের অটো 2 জন বা 3 জনের জন্য আইডিয়াল, বা সোলো যদি থাকো তোমরা এখানে উবের মোটো বা র্যাপিডো যে বাইক সেগুলো নিয়ে নিতে পারো। তো তোমাদের ওখানে অনেক টাকা সেভিংস হয়ে যাবে। তো আমাদের আজকে সারাদিনে মনে হয় পুরো টোটাল ট্রান্সপোর্টে আমরা যা যা ঘুরেছি স্টেশন থেকে এখানে আসা সব নিয়ে আমাদের মোটামুটি 500 টাকা মতো পড়েছে, মানে 2 জন মিলিয়ে। তো পার হেড 250 টাকা করে ধরতে পারো, যেটা ঠিকঠাকই আমি বলবো। অটো করে ঘুরতে তোমাদের খুব একটা বেশি খরচা হবে না। আর ইজিলি আমরা ইজিলি পেয়েও গেছি। কালকে আমরা এখান থেকে যাচ্ছি আরাকু বিস্তাদম করে, তো ওটার ভিউটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো ওগুলোর আমি কিছু ক্লিপ এটার পরে আমি তোমাদের লাগিয়ে দেবো, তো তোমরা ওটা নিশ্চয়ই দেখো। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।